সালামের আওয়াজটা একবারেই কম ছিল। আরেকবার সালাম দিই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন মাশাআল্লাহ খুবই ভালো হয়েছে। একটু পূর্বেই আমার পাশে যে ভাই মাসুম বিল্লাহ মিয়াজি বাজান যে বক্তব্য দিয়েছেন, খুব চমৎকার। বর্তমান সময়ে এই বয়ান আমরা মাঠে ময়দানে করে থাকি। যে ফিতনা ফাসাদের জমানার মধ্যে আমরা আছি, যেখানে কোরআন হাদিস দিয়েও যদি আমরা কথা বলি না, একদল আছে এগুলো মানতে চায় না, ঠিক না বাবারা? কিন্তু এই কোরআন হাদিস যারা অপব্যাখ্যা করে সুন্দর কণ্ঠে, সুন্দর আওয়াজে, মিষ্টি কণ্ঠে তারা যদি বলে, তাদেরটা আবার খায় বেশি, তাদেরটা আবার গ্রহণ করে বেশি। কিন্তু আমরা যদি এই কোরআন হাদিস দিয়ে আল্লাহ এবং আল্লাহ রাসূলের, আল্লাহর ওলিদের আলোচনা করি, তাদের গায়ে আগুন জ্বলে, ঠিক না বাবারা? আমাদের বাবাজান যেই আলোচনাটা করেছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আউলিয়া কেরাম দিয়েছেন, যাদের মাধ্যমে আমরা দ্বীন ইসলাম পেয়েছি, ঠিক না? শাহজালাল, শাহপরান, শাহ মখদুম, খানজাহান আলী। ভারত উপমহাদেশে আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো নবী পাঠান নাই, পাঠিয়েছে? সাহাবাই কেরাম, কিছু কিছু সাহাবাই কেরাম আসছেন, তারিখের কিতাবগুলোতে আছে। তবে কোনো আমাদের যে বাংলাদেশে কোনো সাহাবাই কেরাম আসছেন কিনা এই নিয়ে কোনো তারিখের মধ্যে বর্ণনা নেই। আমাদের বাংলাদেশে কারা এসেছেন? আউলিয়াই কেরাম এসেছেন, ঠিক না? 360 আউলিয়া এসেছেন, ঠিক না? আউলিয়াই কেরামের এই পদতলিতে আমরা ধুতি কাপড় ছেড়ে দিয়ে, আমরা অজু গোসল করে, টুপি পাগড়ি পরে আমরা এখন মসজিদে যাই, ঠিক না? এর আগে কিন্তু আমাদের পূর্বপুরুষরা অনেকেই হিন্দু ছিলেন, তারা ধুতি পরত, তারা সাদা কাপড় পরত, তারা অজু গোসল করতো না, পাক পবিত্র হতো না। তাদেরকে অজু গোসল শিখিয়েছেন কারা? আউলিয়াই কেরামরা। এই আউলিয়াই কেরামরা আমাদেরকে এত কিছু দিলেন, আর এখন এই আউলিয়াই কেরামের মাজারগুলোতে কি অত্যাচারটা না চলতেছে। আউলিয়াই কেরামের মাজারগুলোতে আগুন দিয়ে জ্বালিয়ে দিচ্ছে। আউলিয়াই কেরামের মাজারগুলোতে থেকে কিছু কিছু ভাইয়েরা মুরুগ সহ চুরি করে নিয়ে যাচ্ছে, খাসি চুরি করে নিয়ে যাচ্ছে, মহিষ চুরি করে নিয়ে যাচ্ছে, উট দুম্বা চুরি করে নিয়ে যাচ্ছে। অথচ তারা মুসলমান। তারা কি মুসলমান? এই বাবা কত সুন্দর আলোচনা করেছেন আমাদের বাগদাদি হুজুর কাবলা, আমাদের আব্দুস সুবহান আল কাদরি হুজুর কাবলা, বন্দিশা হুজুর কাবলা। আমার দরবার শরীফ হচ্ছে উত্তরগ্রাম আঞ্জুমানে হাসানিয়া দরবার শরীফ। সেখানে শুয়ে আছেন আমার দাদাজান বাহরুল উলুম কুতুবুল আলম সৈয়দ হাসান আলী রহমতুল্লাহি আলাই। কত বড় মস্ত বড় আল্লাহর ওলি ছিলেন। তাদের পদচারণায় আমরা কিন্তু এই ঘিলাতলা, উত্তরগ্রাম বা এই আশেপাশে আমাদের এই বাগদাদি হুজুর কাবলাদের অবদানে আমরা এই সুন্নি একটা এলাকা পেয়েছি, ঠিক না বাবারা? আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু সূরা ফাতিহার মধ্যে এটাই বলেছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। হে আল্লাহ, আমাদেরকে সরল সঠিক পথ দেখান, এমন পথ দেখান যেই পথে আপনার প্রিয়জন বান্দারা, আল্লাহর ওলিরা চলে গিয়েছেন, তাদের পথ দেখান। আর ওই পথ দেখাইয়েন না যেই পথের মধ্যে তাগুতি শক্তি ছিল, যেই পথের মধ্যে আল্লাহর বান্দাদের মধ্যে গুমরাহিয়াত ছিল, সেই পথ আমাদেরকে দেখাইয়েন না। সেই পথটা হচ্ছে কি আল্লাহর ওলিদের পথ, আর ওলিদের পথে হে আল্লাহ আমাদেরকে দেখান। বলেন না সুবহানাল্লাহ। আর বাগদাদি হুজুর কাবলাদের পথই হচ্ছে সিরাতুল মুস্তাকিম। আমাদের বন্দিশা হুজুর কাবলার পথ ছিল সিরাতুল মুস্তাকিম, ঠিক না বাবারা? একটু আওয়াজ দিয়ে বলেন না ঠিক কিনা? হাসান আলী রহমতুল্লাহি আলাই
শাহজালাল, শাহপরান, শাহ মখদুম খান জাহান আলী, এই বাংলাদেশের মধ্যে 360 আউলিয়া কেরাম যারা ছিল, এর বাহিরে আরও যারা আউলিয়া কেরাম এসেছেন, সকলের পদাচরণাই আমরা কি পেয়েছি? দিন পেয়েছি। এর বাহিরে যারা কথা বলবে তাদের পথ অনুসরণ করার কথা নাই। ভাইরা আমার, আমি ভূমিকাতে না গিয়ে আমি একটু আনঅফিশিয়ালি একটু কথা বলে ফেলেছি। আমার ভাইয়ের কথাটা আমার খুব ভালো লেগেছে, যে আমরা এখন সিদ্ধান্ত নিতে হবে যে আমরা কোন পথে যাব। আউলিয়া কেরামের পথ ধরব নাকি তাগুতি পথ ধরব? যারা ভুল ব্যাখ্যা করে কোরআন হাদিসের, তাদের পথ ধরব নাকি আউলিয়া কেরামের পথ ধরব? এটা আপনাদের বিবেকের মধ্যে ছেড়ে দিলাম। এর আগে আমি কিছু কথা বলে ফেলেছি ওয়াজের আগে দিয়ে। আমি যেই কোনো আলোচনার আগে বা যেখানেই আমি যাই বাংলাদেশের মধ্যে, গতকালকেও একটা আপনার তালপুকুর পার মাহফিল ছিল, সেখানেও আমি কোরআন শরীফের তেলাওয়াত করেছি। আমি যেখানে যাই, যেহেতু আপনারা আমাদেরকে কারি লাগিয়েছেন, এখানে পোস্টারের মধ্যে কারি সাহেব আছে, তো কারি সাহেবের তো একটা সিস্টেম আছে যে সে একটু কোরআন শরীফের তেলাওয়াত করবে। তো আপনারা কি কোরআন শরীফের আয়াত শুনতে চান? তেলাওয়াত শুনতে চান ইনশাআল্লাহ? হাজিরিন, মহাগ্রন্থ আল কোরআন, যেটা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা লৌহে মাহফুজ থেকে দীর্ঘ 23 বছর পর্যন্ত বিভিন্ন ঘটনায়, বিভিন্ন আহকাম, হুকুম আহকামের কারণে, আমার নবীজির বিভিন্ন রকমের সিরাত, সূরত, আখলাকের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে, মায়া করে 6666টি আয়াত আল্লাহর হাবিব নূর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল করেছেন। সেটাই হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন। বলেন না আলহামদুলিল্লাহ। এই কোরআন, এটা এমন একটি কোরআন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনকে আমাদেরকে দিয়েছেন। এই কোরআন যখন আল্লাহ তাআলা নাজিল করেন, তখন কোরআনকে নাজিল করার জন্য পাহাড়কে বলেছিলেন, ও পাহাড়, আমি তোমার উপর কোরআন নাজিল করতে চাই। তো পাহাড় কি জবাব দিল? ও আল্লাহ, আমি এই কোরআনের ভার বহন করতে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের উপর রেখে দিতে চেয়েছিলেন। আসমান এবং জমিন কোথাও কোরআনকে বহন করার জন্য রাজি হলো না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ডাক দিয়ে তার হাবিবকে বললেন, ও হাবিব, আমি আপনার উপর কোরআন নাজিল করতে চাই। আল্লাহর হাবিব নূর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া বারি আলাহি, আমার কাছে কোরআন নাজিল করবেন, আমি কিভাবে এটার বহন করব? যখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিলেন হেরা পর্বতে, একটা আয়াত যখন নাজিল করলেন, 5টি আয়াত যখন প্রথম নাজিল করলেন, আমার নবীজি যখন এই কোরআন শরীফের ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, এই 5টা আয়াত যখন নবীজির উপর সর্বপ্রথম নাজিল হলো, তাফসিরের কিতাবে, হাদিসের কিতাবগুলোতে এসেছে, আমার নূর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক ঘেমে একেবারে ভিজে গেল। বলেন না সুবহানাল্লাহ। তাহলে এই কোরআনের ভার আছে কিনা? এই কোরআনের ভার আছে তো ইনশাআল্লাহ। তো এই কোরআন আমাদেরকে দিয়েছেন, আমার হাবিবকে দিয়েছেন, তার মাধ্যমে সাহাবাই কেরাম, তাবেঈন, আইমে মুজতাহিদিন, সালফে সালিহিন হয়ে যুগে যুগে এই কোরআন স্টেপ বাই স্টেপ আমাদের মধ্যে এসেছে। বলেন না আলহামদুলিল্লাহ। এই কোরআন শুনতে রাজি আছেন? ও আল্লাহর বান্দারা শুনতে রাজি আছেন ইনশাআল্লাহ? একটু আওয়াজ দিয়ে বলেন ইনশাআল্লাহ। আচ্ছা, আমি ইনশাআল্লাহ একটু তেলাওয়াত করি, তারপরে ইনশাআল্লাহ আলোচনাতে যাব। আপনারা কি চলে যাবেন? অনেকে উঠে যাচ্ছেন। আপনাদের কি ভালো লাগতেছে? আমাকে ছেড়েই যাওয়া যাবে না, ভালো লাগুক আর না লাগুক। আপনারা কিন্তু আমার কাছে ওয়াদা করেছেন থাকবেন তো ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম।
بسم الله الرحمن الرحيم إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار واختلاف الليل والنهار لآيات لأولي الألباب الذين يذكرون الله الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا ربنا ما خلقت هذا باطلا سبحانك سبحانك فقنا عذاب النار ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار ربنا إنك من تدخل النار فقد أخذ
أخزيته وما للظالمين من أنصار ربنا إننا سمعنا ربنا إننا سمعنا مناديا ينادي للإيمان مناديا ينادي للإيمان أن آمن مناديا ينادي للإيمان أن آمنوا بربكم فآمنا ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار وتوفنا مع الأبرار وتوفنا مع الأبرار وتوفنا مع الأبرار ربنا وآتنا ما وعدتنا على رسلك ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد
بسم الله الرحمن الرحيم الله أكبر بسم الله الرحمن الرحيم الله أكبر بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونشكره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا وأرواحنا وروحنا وشفيعنا ومحبوبنا ومعشوقنا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى عز وجل في القرآن المجيد وفي فرقانه الحميد
সকলে একটু উচ্চ আওয়াজে বলেন, আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রহমানির রহিম। وأطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وآله وسلم كنت نبيا وآدم بين الروح والجسد. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم جرم محمد وعلى آله مولانا محمد رحمت عالم নবী নূরে মুজাসসাম। একটু আওয়াজে বলেন, রহমত আলম নবী নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানায় ওই নবীজির গান, সাহাবীরা আতর বানায় ওই নবীজির। উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে, নবীর বিরহে গাছ কাঁদিতে রহে। হতভাগ্য হইলেন সব সাহাবায়ে কেরাম। আল্লাহুম্মা সাল্লি مولانا محمد وعلى آل سيدنا. तेरे नस्ल पाक में है बादशाह बादशाह नूर का, तो है आईने नूर तेरा सब घराना नूर का। अल्लाहुम्मा सल्ले अला सय्यिदना मौलाना मुहम्मद وعلى آل سيدنا مولانا. لا إله إلا الله لا إله إلا الله পড়িয়ে লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহ লা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইয়া রহমানু ইয়া আল্লাহ ইয়া রহিমু ইয়া আল্লাহ ইয়া রহমানু ইয়া ইয়া রহিম ইয়া আল্লাহ ইয়া করিম ইয়া আল্লাহ লা ইলাহা লা পড়িয়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অধ্যকার আজকের আয়োজিত ইমানি নুরানি রহমতি মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি আলে রসুল औलादे गौसे पाक रहनुमाई शरीयत तरीक़त अलहज शाह सूफ़ी शेख शाहजादा सैयद गुलाम मोहम्मद अब्दुल कादिर कौकब अल कादिरी मद्दजिल्लाहुल आली पीर साहिब क़िबला शाहपुर दरबार शरीफ। उक्त महफिले आरो वाज करेছেন हजरत अल्लामा मौलाना मुफ्ती जुनायद सिद्दीकी अत्ताहिरी, आरो वाज करेছেন हजरत मौलाना मुफ्ती मौलाना अब्दुल कुद्दुस अल कादरी साहिब। इतिपूर्वे যারা আমার পূর্বে ওয়াজ নসিহত করেছেন আপনারা অত্যন্ত সুন্দরভাবে একাগ্রতার সাথে সুশৃঙ্খলভাবে আওয়াজ করে কষ্ট করে বসে বসে শুনেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে আমল করার এবং আমাদেরকে আমল করার সেই তৌফিক দান করে দে, সকল বলে আমিন। আমাদের হুজুর কিবলা ঐতিহাসিক শাহপুর দরবার শরীফের বর্তমান সজ্জাদিন গদিনশীন পীর সাহেব কিবলা তিনিও এসে উপস্থিত হবেন। আপনারা খুশি না বেজার? একটা আওয়াজ দিয়ে বলেন খুশি না বেজার? হুজুর কিবলা ইনশাআল্লাহ এই এক অল্প কিছুক্ষণের মধ্যে চলে আসবেন। আমি ইনশাআল্লাহ আপনাদের সামনে কোরআন ও হাদিস থেকে কিছু বলার আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাকে তৌফিক দান করে, সকলে বলে আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। যারা আমার মাইকের আওয়াজ শুনতেছেন, মা বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, মঞ্চে যারা আছেন, আবার সামনে যারা আছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ধৈর্য সহকারে আজকের আলোচনা বুঝার এবং শোনার সে তৌফিক দান করে, সকলে বলে আমিন। হাজিরিন, আমার কলিজার বাবারা, আশিকে রাসূলরা, আমি আপনাদের কাছে মেহমান হিসেবে এসেছি। আমি আল আজহার ইউনিভার্সিটি থেকে
8 বছর পড়াশোনা করে এসেছি। আমি যা সেখানে দেখেছি, বিশেষ করে আল আজহার ইউনিভার্সিটি বিশ্বের মধ্যে সুফি যে দল আছে, সুফি মতবাদ, সুফি ইজমের মধ্যে আল আজহার ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত। কিন্তু আল আজহার ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করার পর অনেকে বাংলাদেশে এসে আল আজহার ইউনিভার্সিটির বদনাম করে। তারা সেখানে গিয়ে আল আজহার ইউনিভার্সিটির আকিদা অনুযায়ী চলে, বাংলাদেশে এসে আবার তারা তাদের নিজের যে দলগত মতবাদ আছে, দলগত আকিদা আছে, এগুলো প্রচার করে। বলেন না নাউজুবিল্লাহ। আমাদের অনেক ছাত্র ভাইয়েরা বিভিন্ন দরবার শরীফ থেকে যায়, সারসিনা দরবার শরীফ থেকে যায়, ফুলতুনি দরবার শরীফ থেকে যায়, আমাদের জামিয়া আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসা থেকে অনেকে যায়, কাদরিয়া তৈয়বিয়া থেকে যায়, আমাদের দারুন নাজাত সিদ্দিকে কামিল মাদ্রাসা থেকে যায়, আবার কাউমি মাদ্রাসা থেকেও যায়, তামিরুল মিল্লাত যেটা জামাত ইসলামের সেখান থেকেও যায়। সেখানেই গিয়ে সবাই কিন্তু সুফিজম চর্চা করে। সেখানে আপনারা বললে অনেক খুশি হবেন, সেখানে সকল মাযহাব পড়ানো হয়, সকল মাযহাব সবাই কি আহলে সুন্নাত ওয়াল জামাতের উপর প্রতিষ্ঠিত। কিন্তু তারা গিয়ে কোনো ছাত্র যদি বলে যে আমি আহলে হাদিস করি, কখনো তাকে ভর্তি নেবে না, যতক্ষণ না পর্যন্ত সে ফরমের মধ্যে না লিখে যে আমি শাফি মাযহাব অনুসরণ করি, আমি আহমদ ইবনে হাম্বল রহিমাহুল্লাহ অনুসরণ করি, বা ইমাম মালিক রহিমাহুল্লাহ অনুসরণ করি, ইমাম আজম আবু হানিফা অনুসরণ করি, যতক্ষণ পর্যন্ত সে তার ফরমের মধ্যে না লিখবে ততক্ষণ পর্যন্ত তাকে ভর্তি নেবে না। তাহলে বলেন, যারা ওয়াহাবিরা, আহলে হাদিসরা বা জামাত ইসলামের নামে যারা ওখানে ভর্তি হয়, তারা কি সুফি নাম দিয়ে ভর্তি হয় নাকি অন্য নাম দিয়ে ভর্তি হয়? সুফি নাম দিয়ে। কারণ হচ্ছে প্রত্যেকটা মাযহাবই সুফি। বলেন না সুবহানাল্লাহ। এটা মদিনা ইউনিভার্সিটি না। মদিনা ইউনিভার্সিটিতে তারা তাদের মতবাদ, ইবনে তাইমিয়ার মতবাদ, শায়েখ বিন বাজের মতবাদ, শায়েখ আব্দুল কাইয়ুম জাওজির মতবাদ তারা পড়ায়। কিন্তু হানাফি মাযহাব, শাফি মাযহাব, মালিকি মাযহাব, হাম্বলি মাযহাব তারা অনুসরণ করে না। কিন্তু আল্লাহর রহমত, প্রায় 1100 বছর হয়েছে আল আজহার ইউনিভার্সিটি প্রতিষ্ঠা হয়েছে। ওই যে 365 হিজরি থেকে শুরু করে এই আল আজহার ইউনিভার্সিটি আজকের এই দিন পর্যন্ত আহলে সুন্নাত ওয়াল জামাতের খিদমত করে যাচ্ছেন। আর সেখান থেকে পরে এসে বাংলাদেশে এসে তারা তাদের নিজের ধর্মটাকে প্রচার করে ভুল ব্যাখ্যা দিয়ে যে নবীজি নাকি সিসপেক্ট ছিলেন, নবীজি নাকি আলিফ বা তা সা জিম হা খ তা জানতেন না, নবীজি নাকি নিরক্ষর ছিলেন, নবীজির আজওয়াজে মুতাহহারা যিনি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি নাকি ভার্জিন ছিলেন না, তিনি নাকি ইনটেক ছিলেন না, এরকম বলে বলে তারা কি করে প্রচার করে। বলেন না নাউজুবিল্লাহ। ঠিক না বাবারা? এগুলো প্রচার করে তো অনেক আছে। কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাতের যারা আলহামদুলিল্লাহ মাঠে পর্যায়ে যারা কাজ করছেন, শায়েখ সৈয়দ হাসান আজহারি, শায়েখ আব্দুর রহিম আল আজহারি, মুস্তফা আজহারি বলা হয়, শায়েখ শহীদুল্লাহ বাহাদুর, তিনারা যারা আছেন, তারপরে শায়েখ কিবরিয়া আল আজহারি, সাইফুল আজম বাবর আল আজহারি, তারা কিন্তু মাঠ পর্যায়ে বড় বড় খিদমত করে যাচ্ছেন আহলে সুন্নাত ওয়াল জামাতের। বলেন না আলহামদুলিল্লাহ। আমি গুনাহগার আল আজহার ইউনিভার্সিটি থেকে এসেছি। আমি আপনাদের কাছে আজকে যে আলোচনাটা করব সেটা হচ্ছে হুব্বে রাসূল। বলেন না আলহামদুলিল্লাহ। আমরা আমার নবীকে ভালোবাসি নাকি ভালোবাসি না বলেন? কিন্তু একদল নবীজির ভালোবাসা থেকে আমাদেরকে দূরে রাখতে চায়, ঠিক না বাবারা? তারা বলে
লা তাশুদ্দুর রিহালা ইল্লা ইলা সালাসাতি মাসাজিদ, মসজিদ নববী, মসজিদুল আকসা, মসজিদুল হারাম। এই তিনটা মসজিদ ছাড়া তারা বলে যে আর কোথাও ভ্রমণ করার নিয়তে বা সফরের নিয়তে আর কোথাও যাওয়া যাবে না। তারা বলে যে নবীজির রওজা পাকে যাওয়া যাবে না। তারা বলে শুধু মসজিদে নববীতে যেতে হবে। মসজিদে নববীর পাশে যে জিয়ারতের স্থান রয়েছে আমার নবীর রওজা পাক, সেখানে তারা যেতে উৎসাহ করে না। বলেন না নাউজুবিল্লাহ। তাহলে তাদের মধ্যে কি নবীজির ভালোবাসা আছে? একটু আওয়াজ দিয়ে বলেন, তাদের মধ্যে ভালোবাসা আছে? কিন্তু আরেক দল আছে, তারা বলে কুরআন শরীফে নাকি নবীজির ভালোবাসা সম্পর্কে কোনো আয়াতই নাই। আবার নবীজির ভালোবাসলে কোনো বান্দা নাকি জান্নাতে যেতে পারবেন না। বলেন না নাউজুবিল্লাহ। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আলে ইমরানের মধ্যে এত সুন্দরভাবে বর্ণনা করেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার বলেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কুল, আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, আমি আল্লাহকে ভালোবাসতে চাও, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, তাহলে আমার নবীর অনুসরণ করো। ফাত্তাবিউনি, আমার অনুসরণ করো মানে কি? আমার নবীর অনুসরণ করা।